আল্লাহ মর্জি আপনাদের সম্মুখে ফজর বাদে উপস্থিত, আল্লাহ উপস্থিত করেছেন। দুটো কথা মুক্তেসর বলে চলে যাব। ওয়াজনেসিয়ত জীবনভর শুনেছেন, আল্লাহ পাক আরো শুনে আরো শুনবেন, আমল করবেন, আল্লাহ পাক শান্তি দেবেন, বুঝলেন না? জীবনভর ওয়াজ শুনেছেন, আমল করবেন, আমল করবেন, বুঝে সুঝে আমল করে বাবা, আমলটা করবেন বুঝে সুঝে। কথা আমার বুঝতে পারছেন না? এই রসুল্লাহ বলে গেছেন দল হবে, মত হবে, জামাত হবে ৭৩টা। কটা? হ্যাঁ কটা হবে গো? জাহান্নামায় চলে যাবে ৭২টা, থাকবে কটা? বুঝতে পারছেন তো? সেই একটা দল কারা একটু চিন্তা করবেন বসে বসে, বুঝলেন কথা? সে একটা দল কারা চিন্তা করবেন, বুঝে সুঝে চলাফেরা করবেন, বুঝলেন? আখিরি জামানা, নানান রকম দল, নানান রকম মত, নানা রকম পথ, নানা রকম জামাত ভরে গেছে। সময় দুনিয়া শেষের দিকে, বুঝলেন না? তো ভাই, আল্লাহ পাকের মর্জি, যার জন্য জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ পাক, তাকে আল্লাহ নিয়ে নিয়েছেন, ডেকে নিয়েছেন জগৎ থেকে। আমরা কেউ থাকবো? বড় পীর সাহেব হুজুর আছে, খাজা বাবা হুজুর আছেন, কথা আমার বুঝতে পারছেন না? আমাদের দাদা পীর আছেন, ক্যানিং মস্তানজি আছেন, সব চলে যাবে, আমিও চলে যাবো, মনসাও চলে যাবে। কে আগে যাবে কে পরে যাবে কেউ জানে না, বুঝলেন না? তো যাক, এসে কয়েকটা কথা বলে যাচ্ছি। খবরদার, আপনারা দাদা পীরের মত পথের উপর চলাফেরা করবেন। কথাটা বুঝতেছেন না? যখন প্রথম সভা করি ওইখানে করি, একটু কটা কথা লোক লোক নিয়ে, অল্প কয়েকটা লোক, অল্প ওখানে জলসা হলো। সেই জলসা বাড়তে 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 কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বুঝলে কথা? তা আমি দোয়া করে যাচ্ছি আরো বাড়াবে আল্লাহ, আরো জলসা আরো বেড়ে যাবে। হ্যাঁ, মৌলানা সাহেবের আল্লাহ ছেলে দিয়েছেন কটা বলে? 4টে না কটা বলে? 3টে বেটা মৌলানা সাহেবের আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক এদেরকে সব উপযুক্ত করেন। হ্যাঁ, এদের সব বড় বড় আলেমে হাক্কানি করেন, দিনের খাদেম করেন, দাদা হুজুরের সিলসিলার খাদেম করেন না। ছেলেদেরকে দোয়া করি, মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা এখানে বড় একটা মাদ্রাসা হয়েছে, আপনার ছেলে পুলে মাদ্রাসায় দেবেন, আপনাদের বুঝলেন না, ছেলে পুলেদেরকে এই মাদ্রাসায় পড়তে দেবেন, পড়বে, বড় বড় আলেম হবে, তারা মাশাআল্লাহ দাদা পীরের সিলসিলার খাদেম হবে। অনেক মৌলানা হয়েছে মাশাআল্লাহ এই মাদ্রাসাতে। হ্যাঁ, 150-200 আলেম মাশাআল্লাহ আমাদের মাদ্রাসা থেকে হয়েছে, বুঝলে? এইসব এলাকায় আছে আরো দূর দূরান্ত থেকে, মেদিনীপুর, হাওড়া হুগলির থেকে এসে পড়াশোনা করে, তারা সব বড় বড় আলেম হয়েছে, বড় বড় আলেম সব হয়ে গেছে। যাক, অসুবিধে কিছু নয়। আল্লাহর দিনের হেফাজত করার মালিক হলো আল্লাহ। আল্লাহ দিন হেফাজত মালিক করবে কে? কি করবে হেফাজত? আল্লাহ, বুঝলে না? আবার তুমি এখন মুসাফা করতেছো কেন? তোমার কাজ আর নেই, সরো, বেয়াদবি করতেছো। তুমি মনে করছো খুব মহব্বত দেখাচ্ছি, আমার জানলে আমি টানানো হচ্ছে, তুমি ওখানে বসে ওইখান দিয়ে বসে চুপ করে বসো। আমার জানলে আমি মরতেছি আর তুমি এসে টানাটানি করছো, খেপা করতে লাগে। কথাটা বুঝতে পারছেন তো? আপনারা প্রত্যেক বছর এই জালসা আসবেন, করবেন। এটা দাদা পীরের মহব্বতে এই জালসা দাদা হুজুরের ইশারে সবই কায়েমি করা, বুঝলে কথা? দাদা হুজুর ইশা সব যখন ফুলবসি হয়, এখানে একটা দাদা হুজুর ইশা সব আমি কায়েম করেছি, বহুদিন থেকে চলছে। কত বছর? 45 বছর চলছে জালসা। আল্লাহ পাক মর্জি কতদিন রাখবেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ জানেন, আমরা করব। তারপরে ছেলেরা, আপনার মশার ছেলে রয়েছে 3টে,
হ্যাঁ, আমাদের ছেলেগুলো রয়েছে অনেক মশাল্লা, চিন্তা নেই, চলবে। আমরা চলে গেলেও জলসা আপনারা বন্ধ করবেন না, আসা যাওয়া করবেন, জলসা। যেমন ফুটবল শিবির যাতায়াত করেন ওরকম এখানেও যাতায়াত করবেন, জলসা। মোট মোট 1200 টাকা খরচা হয়েছে, শুনছেন? কুতুবুদ্দিন ভাই সাহেব প্রথম মিস্ত্রি, খরচা হয়েছে 1200 টাকা। সেই জলসা খরচা হচ্ছে কত টাকা বললে? 3 লাখ টাকা খরচা হয়েছে। 3 লাখ টাকা খরচা, আরো বাড়বে। 3 লাখায় কিছু হবে না, আরো 30 লাখ টাকা লাগবে, আরো বেশি তো কম নেই। আল্লাহ করাবে, সব আল্লাহই করাবে, বুঝলেন? আল্লাহ করাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, যাক, এখানে একটা মসজিদ করার চেষ্টা করবেন। কত দূরে আছে? ও, কাছাকাছি আছে, তো ঠিক আছে। অক্তিয়া টক্তিয়া চলে হবে না, কিচ্ছু হবে না। যাক, না হয় নেই নেই, আমরা মাঠে নামাজ পড়বো, অসুবিধে নেই, বুঝলে? যেদিন জুম্মা পড়ে যাবে, জুম্মা ওই মসজিদে পড়ে আসতে হবে, বুঝলেন কথা? এখন কথা হলো, আপনারা এইখানে আসা যাওয়া করবেন। কথা বুঝছেন তো নাকি? কথা বুঝতে পারছেন? এখানে আপনারা আসা যাওয়া করবেন, ফুরফুরা যেমন আসা যাওয়া করছেন, এখানে আসা যাওয়া করবেন। আমি চলে গেলেও আমার ছেলেরা আছে, ভাইপোরা আছে, বিভিন্ন কথা, আসা যাওয়া করবে। মহাশয়ের 3টে ছেলে আছে, তাদের কাছে যাবে, দাওয়াত টাওয়াত করে আনবে, আপনাদের কাছে কোনো চিন্তা নেই, হবে জলসা। আল্লাহ করে কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন আমিন, জোরে বলেন আমিন। হ্যাঁ, খবরদার, মালসা আছে এখানে, মালসাও চলবে বহুদিন, আল্লাহ কিয়ামত পর্যন্ত চালাবে, বলুন আমিন। জলসাও চলবে, মালসাও চলবে। দাদা হুজুরের স্মরণে মালসা, দাদা হুজুরের স্মরণে ইশাল, সব, বুঝলেন না কথা? সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া চলছে নাকি? সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া চলছে, আল্লাহ পাক সারা রাত লোক খাওয়া দাওয়া করেছে, আল্লাহ পাক মসজিদ মুবারক। রান্না বাড়া এখানে হচ্ছে বাড়ির ভেতরটা করে নাকি, আর এই খাওয়া দাওয়া হচ্ছে, টুকটুক করে লোক যেচ্ছে, 10টা 20টা করে খেচ্ছে, আবার এসে বসছে, ওই কথা। তো যাই হোক, মোট কথা, বেশি আর আমি বকতে পারবো না, শরীর আমার খুব অসুস্থ, 2টো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বুঝলে কথা? ডাক্তার এসে 2টো ইঞ্জেকশন দিয়ে গেছে। আল্লাহর মসজিদ, আল্লাহ পাক আর যে আমাকে এনেছে, এটাই আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ এনেছে, আমি এসেছি। যাক, আমি বেশি কথা বলছি নি, আপনারা বলে যাচ্ছি কয়েকটা কথা। দাদা হুজুরের মত পথের উপর চলাফেরা করবেন, কথা বুঝলেন কি বলুন? দাদা হুজুরের মত পথ মানুষ সব ভালোই জানেন। এটা হাদিস, কোরআন, এজমা, কায়াস, শরীয়তের উপরে এ সিলসিলাটা। দাদাবীরের মতপথটা এটা কোরআন, হাদিস, এজমা, কায়াস, শরীয়তের উপরে আল্লাহ মজি কায়েম। কেউ এর বিরুদ্ধে করতে পারবে না, আল্লাহ শকর করে বলছে, কথা বুঝতে পারছেন না? এই এলাকায় মৌলানা সাহেব আমাদের খাদেম, মেজুজি কেবলার খলিফা খাদেম, এই এলাকা মেজু হুজুর, ছোট হুজুর, সব হুজুরের আদেশ এনার উপরে, ইনি এইসব নিয়ে চলাফেরা করছেন, আপনাদের সঙ্গে নিয়ে, বলেন না কথা? আপনারাও এনার সঙ্গে থেকে দাদা হুজুরের সিলসিলা কায়েম রাখবেন, আল্লাহ পাক ভরসা। আল্লাহ দিন দুনিয়া আপনাদের শান্তি দেবে, অসুবিধা হবে না, বুঝলেন না? আল্লাহ যতদিন দুনিয়া রেখেছে, হায়াতে রেখেছে, যাকে যতদিন আসা যাওয়া করবেন, চলাফেরা করবে, ভাইদের নিয়ে, ছেলেদের নিয়ে, আল্লাহ আপনাদেরও ভালো করবেন। যাক, বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সুরে পড়েন 3 বার, বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ সুরে পড়েন 10 বার, একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ পড়েন, সব রেশানি করা হবে। আমার তো আসার ক্ষমতাই ছিল না, মানুষকে
কয়েকবার বলেছি আপনি যান, আপনি যে মানাজত করে দেন আমি হুকুম দিচ্ছি চলে যান, বুঝে না আপনি অন্তপক্ষে যে দুটো কথা বলে মানাজত করে দেন, কথা বললেন, ওই টোটো করে ধরে ধরে নিয়ে আবার এসছে এখানে, আল্লাহ ভরসা। টোটোলাকেও বলছি বাবা তুই আমাকে নিয়ে যা, আমি আর যেতে পারবো না কষ্ট করে, তুই নিয়েছ আমাকে, তাই আমি নিয়ে যাব, আমার যত ক্ষতি কোনো চিন্তা নেই, দিয়ে আপনাকে মহাশয় বাড়ি দিয়ে চলে যাব। আল্লাহ তোমাদের সেইও তো ইন্তেকাল মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, ওদের ইয়ে গো নামটা বলে না, হ্যাঁ প্রধান সাহেব বেচারা সে বসে বসে থাকতে খুব মহব্বত করত। হ্যাঁ ইরাই মাস্টার যাই হোক না আমাকে মহব্বত করত, ইরাই মাস্টার গো সে আমাকে মহব্বত করত, দাদা হুজুরকে ভালোবাসত, বুঝলেন কথা। যাক আল্লাহ পাক তিনি ভালোই জানেন কি করলে কি হবে, তিনি ভালোই জানেন। হ্যাঁ আমরা দাদা হুজুরের সিলসিলার উপরে আল্লাহ আমাদেরকে কায়েম রাখেন। হ্যাঁ আপনারা পড়তে থাকুন বিসমিল্লাহর সঙ্গে, একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুলু আল্লাহ শুরু, আর একবার বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ পড়তে থাকেন। এই মুখটা যার খুরানি খুলে দাও, মুখ খুলে রেখে দাও, মুখটা যার খুরানি খুলে দাও। যে যা বলেছেন, হ্যাঁ যদি আপনারা কেউ কিছু দিতে চান আমার হাতে দিয়ে যান, মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য যদি কিছু দিতে চান বাবা উঠে এসো, এসো দেরি করুন, যদি কেউ দিতে চান বাবা আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য দিয়ে যান, আমার হাতে হাত দিয়ে দিয়ে যাও মাদ্রাসায়। হ্যাঁ এসো বাবা, থাক থাক, আল্লাহর হস্তে দিয়ে যাও, আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ দিয়ে যাও। দাদা পীরের স্মরণে মাদ্রাসা চলছে আর ইশারে সহব চলছে, দুইটা জিনিসই দাদা হুজুরের স্মরণে চলছে, দাদা হুজুরের মত পথের উপরে চলছে। আল্লাহ দিয়েন, আল্লাহ দিয়েন, আল্লাহ আপনার বান্দারা থাকতে পারেন, আল্লাহ হাত লম্বা করে করে দিচ্ছে, 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 200 টাকা, 100 টাকা সব দিয়ে যাচ্ছে। হ্যাঁ আল্লাহ আপনি কবুল করে এদের মুরব্বীদের সওয়াবটা পৌঁছে দেন আল্লাহ, এদের মুরব্বীদের সওয়াবটা পৌঁছে দেন আল্লাহ। আসেন বাবা, যার মনে যা চাই দিয়ে যাও। ছোট একটা ছেলে 500 টাকা দিয়ে গেল, ছোট্ট একটা ছেলে, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এসো 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 এসো। মাদ্রাসায়, মাদ্রাসায় কোথায় গেল সে, কোথায় গেল, দিলে কে, আশা দিয়েছ তো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ রহমত করে বাচ্চার হায়াতকে সব দাজ করেন। আল্লাহ নবীর আশা দান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করেন। না রে তাকবীর। আসো বাবা এসো 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 এসো।
কেউ চলে যাবেন না, এক্ষুনি মানুষ ভালো আছে তো? আমি খুঁজছি তোমার ঘরের কাছে, কোথায় গেল? হ্যাঁ, সে কোথায় গেল? আমি তোমাকে সাথে করে লেস তুমি মনে করছেন, ওই যে এসো এসো এসো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফের দাদা পীরের সিলসিলা, ফুরফুরা শরীফ দাদা পীরের সিলসিলা। হ্যাঁ, নারায়ে তাকবীর। আসো আসো, যা যা দেবার দরকার দাও। নবীর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর, দিয়ে যাও, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। এসো। আর সকি ও হাবিবুল্লাহ, সকি হলো আল্লাহর দোস্ত। ছোট ছোট ছেলে হাত লগাল দিচ্ছে না, তাও দেবার চেষ্টা করতেছে, আল্লাহ কবুল করে না। এসো বাবা এসো, যাও বসে বসো। সবাই মিলে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক আমার হায়াতকে দারাজ করেন, আল্লাহ পাক দিনের খদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ সকলের হায়াতকে দারাজ করেন, দিন দুনিয়া শান্তি দান করেন, দাদা পীরের সিলসিলা আল্লাহ কায়েম রাখেন। দোয়া চাই। আমার মনোজ সাহেবকে নিয়ে আপনারা থাকবেন, খবরদার খবরদার, ইদিক ইদিক করবেন না, কারো কোনো ক্ষতি হবে না। আপনার নিজের ক্ষতি নিজে ডাকবেন না, কারো কোনো ক্ষতি হবে না। আপনাদের নিজের ক্ষতি নিজে ডাকবেন না। আপনার দাদা পীরের মত পথের পরে সিলসিলা পরে থাকলে পরে আল্লাহ খুশি, আল্লাহ নবী খুশি। তা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করাই তো আমাদের কাজ। আমাদের কাজটা কি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা। এই যে বিরাট ব্যাপার হচ্ছে, এই লোক দেখাবার জন্য করছি আমরা। লোক দেখবে কত লোক হয়েছে মহাসব যা চায়, আল্লাহকে খুশি করার লেগে। আল্লাহ খুশি হবে, সব কবুল হয়ে যাবে, সব কবুল হয়ে যাবে, বুঝলেন না? আল্লাহ খুশি না হলে কবুল হবে না। তোমার পয়সা আছে, তুই 5টা গরু জয় করে বাপের সবেস্তানি করছো, বুঝলেন না কথা? 20 মণ চাল, 5টা গরু, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। কত লোক, হ্যাঁ, 10টা আলেম দাওয়াত করে, বিরাট ব্যাপার। আল্লাহ যে খুশি হয়, কবুল হয়ে যাবে। ওগুলো কি হবে? কবুল হয়ে যাবে। আর আল্লাহ যে খুশি না হয়, কবুল হবে না। তুই 20টা গরু জয় করলেও হবে না। আল্লাহ খুশি হলে একটা গরুতে যথেষ্ট হয়ে যাবে, গরু দরকার হবে না, মিষ্টি দিয়ে হয়ে যাবে। আগে তো আমরা দেখেছি বাতাসা দিয়ে, মিষ্টি দিয়ে, বাতাসা দিয়ে জলসা হতো। আমার আব্বাকে দেখেছি মুড়ি মুড়ি, হ্যাঁ হ্যাঁ, ঈশা সব শুনছেন কি বললে? 250 বাতাসা দিয়ে 1307 সালে ঈশা সাহ ফুরফুরা শিবের 21, 22, 23 ফাল্গুন কায়েম হলো। আর সেই ঈশা সাহ এখন কি হচ্ছে? হাজার হাজার মন চাল, কয়েক কোটি টাকা ঈশা সাহ খরচ হয়ে যাচ্ছে, সব আল্লাহ করাচ্ছে। ঠিক না? ঠিক কথা। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, আল্লাহ চালান, আল্লাহ ভরসা। বিসমিল্লাহর সঙ্গে আলহামদু 3 বার, বিসমিল্লাহর সঙ্গে কুলু আল্লাহ 10 বার, একবার বিসমিল্লাহ পরে 11 বার দরুদ পড়েন। আর যারা মাদ্রাসায় দেবেন কিছু, আল্লাহর রাস্তায় উঠে আসেন, মাদ্রাসায় যারা দেবে উঠে এসে, আল্লাহর ভরসা।
যে যা পড়েছেন আমার উপর হাওয়ালা করে দেন, যে যা পড়েছেন হাওয়ালা করে দেন। আর প্রত্যেক বছর আপনারা এখানে আসা করবেন। মৌলানা সাহেবের বাড়ির ইসা সব নষ্ট করবেন না। আপনাদের ছেলেরা এখানে আসবে, বুঝলে কথা। আর আমাদের ফুলবাসীও আমাদের ছেলেরাও আসবে, আপনাদের ছেলেদের নিয়ে জলসা চালাবে, বুঝলে কথা। আপনারা খবরদার ফুলপুরা শিবের মতবাদের করে চলাফেরা করবেন। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদের উপর খুশি হবে, কোনো চিন্তা নেই। আল্লাহ চালাবে, সব চালাবে আল্লাহ, চিন্তা করেন, বললেন না, আল্লাহ ভরসা। একটি মত মাত্র বেঁচতে যাবে, খবরদার মনে রেখো। এটা আমার কথা নয়, আমার আব্বার কথা নয়, মহাশয়ের কথা নয়, দাদা হুজুরের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা, হাদিস শরীফ, বুঝলে কথা। এই জিনিস কেটে বাদ দেবার কোনো ক্ষমতা কারোই নেই। এই কথাটা কেটে বাদ দেবার ক্ষমতা হাদিস শরীফ থেকে কারোই নেই, বুঝলে কথা। তো কথা হলো, দাদাবীরকে আল্লাহ তাআলা মুজাদ্দেদ করেছেন। মুজাদ্দেদ ওলি আল্লাহ সমান নয়, মুজাদ্দেদ একটা আলাদা জিনিস। আপনাদের দাদাবীরকে আল্লাহ মুজাদ্দেদ করেছেন। হ্যাঁ, পাঞ্জাবে আছে আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আল-বেসানি, 1000 বছরের মুজাদ্দেদ। কত বছরের? 1000 বছর। তা আপনাদের দাদাবীরকে আল্লাহ তাআলা 1000 বছরে মুজাদ্দেদ করেন না, অন্য একটা বিলায়েত দিয়েছে, অন্য বিলায়েত। সেটা কি শুনবেন না? মুজাদ্দেদের জামান, জামানের বর্তমান হাওড়া, হুগলি, মেদিনীপুর, চৌষা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, নাকি আহমেদাবাদ, ফাইজাবাদ, নিজামাবাদ, সুরাট, মিরাট, এসব। রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মান, কানাডা, পোল্যান্ড, হল্যান্ড, থাইল্যান্ড, সারা ওয়ার্ল্ডের সামনে, সারা পৃথিবীর সামনে দাদাবীরকে আল্লাহ তাআলা সেই সময় থেকে মুজাদ্দেদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরুল্লাহ রহমতুল্লাহ তামাম দুনিয়ার সামনে মুজাদ্দেদ করেছেন। আপনারা সেই মুজাদ্দেদের ইত্তেবা করছেন। মুজাদ্দেদের ইত্তেবা করা, ফুরফুরাশি দাদাবীরের মত পথে চলাফেরা করা কোরআন হাদিসে আছে। নাহলে এই লোকটা ঢুকতো না। এই যে লোক ঢুকছে না, ইনি ছোটখাটো মৌলবি নয় তো, বিরাট বড় একটা আলেম। তোমরা নিজেরা বুঝতে পারছো না, এলাকায় তোমাদের বহুত আলেম আছে। আল্লাহ শুকর, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমাদের এই মহানসার কাছে সহজে কেউ ভিড়ই, সহজে ভিড়াচ্ছে না। আমরা কত চ্যালেঞ্জ দিচ্ছি, সহজে আমাদের কাছে আসছে না, বুঝলে না। আপনারা মানে দাদা হুজুরের, হ্যাঁ, আওলাদ, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, সব হুজুরের ইজাজত প্রাপ্ত মৌলানা সাহেব আপনাদের সামনে। মেজো হুজুরের খাস মুরিদান, ইজাজত প্রাপ্ত মুরিদান, খিলাফত প্রাপ্ত মুরিদান আপনাদের সামনে, বলে না কথা। মেজো হুজুর রেখে গেছেন আপনারা। মেজো হুজুর এসছেন তো গ্রামে, আপনাদের জলসা মেজো হুজুর এসছেন না, আসার সময় হয়নি। হ্যাঁ, ওই মেজো ভাই কি বেরিয়েছিলেন? হ্যাঁ, ঠিক আছে। মেজো হুজুর আসতে পারেন না, ওনার ছেলে কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, নাম শুনেছেন তো? খুব জব্দ লোক, এনারা সব জানে, খুব জব্দ লোক, বুঝলেন না। তো যাই হোক, আপনারা দাদা পীরের মত পথের উপরে চলাফেরা করবেন, আপনাদের ভালো হবে, আপনাদের ভালো হবে। এই মতটা আল্লাহ তাআলার, হ্যাঁ, মনোনীত মত, নবীর মনোনীত মত, বলে কথা। আল্লাহর ওই যে আলেমে হাক্কানীদের অনুভূত মত, বুঝলে। এর উপরে আপনারা চলাফেরা করবেন। হ্যাঁ, কালিমুল্লাহ ভাই তো এসছে, বুঝলে কথা।
বাকি এই সাইফুদ্দিন ভাই সব তো এসছে, ঠিক আছে, আমাদের গোষ্ঠীর বড় ভাই সাইফুদ্দিন ভাই হলো আমাদের গোষ্ঠীর সবাই বড় ভাই সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বুঝলেন না? আপনারা আসবেন। এই এলাকার বহুত লোক ফুরফুরা শিব যাচ্ছে, আমাদের সঙ্গে বসা করছে, বহু লোক দোয়া তাবিজ তদবির এলাকার লোক, এইখানে আপনাদের এলাকার লোকেরাই তাদেরকে সাথে করে নিয়ে যে আমাদের বাড়িতে তদবির টাকা দেয়, এটা ওটা সব করাচ্ছে। আমাদের কাছে যাওয়ার ক্ষমতা থাকে, যাবে, ভালো হবে, মহব্বত বাড়বে। তো টপ করে কিছু হয়ে গেলে যাওয়া কষ্ট, টপ করে কিছু হয়ে গেলে যাওয়া কষ্ট। এই জন্যেই আপনাদের সামনে মৌলানা সাহেবের আগে যাচ্ছে, এই জন্যই মেজিক্যাল আপনাদের সামনে মৌলানা সাহেব রেখে গেছেন। এরকম দাদাবি রেখে গেছিলেন আল্লামা হযরতে বসিরহাট রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ, নাম শোনেন না? বসিরহাট হুজুর নাম শোনেন না? হ্যাঁ, বরিশাল জেলা, বাংলাদেশ, সরসিনা মোহনা নেসারউদ্দিন সাহেবকে দাদা হুজুর রেখে গেছিলেন, বুঝলেন না কথা? জায়গায় জায়গায় সব খলিফা রেখে দাদা হুজুর চলে গেছেন, আমার বাপ চাচা হুজুর 5 জন চলে গেছেন, আমরাও অনেক ভাইয়েরা চলে গেছি, আরও সব আছি। আল্লাহ কাকে কতদিন রাখেন আপনারা কিন্তু খবরদার, যতদিন আল্লাহ বেঁচে রাখবেন দাদা হুজুরের মত পথের উপরে সিলসিলার উপরে থাকবেন, চলাফেরা করবেন, আপনাদের ভালো হবে। আমি বলে যাচ্ছি ভালো হবে, খবরদার ভুল করে নেই। 73টা দল, কিন্তু 72টাই জাহান্নামে যাবে, থাকবে কটা, বুঝতে পারছেন তো? সেইভাবে চলাফেরা করবেন। যে যা পড়েছেন আমার উপর হাওয়ালা করে দেন। আমি আমার জীবনের গুনার দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে তওবা চাই। হ্যাঁ, আপনারাও তওবা চাইবেন আল্লাহর কাছে আপনাদের গুনার দিকে। আপনার হুজুরও তওবা চাইছেন কেন? তওবা চাওয়া আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ নবী রোজ 100 বার করে, আল্লাহর হাবিব রোজ 100 বার করে আল্লাহর কাছে তওবা চাইছেন। ওনার কাছে কোনো গুনাহ ছিল? হ্যাঁ, কথা কন না কেন? রাসূলুল্লাহর কাছে কোনো গুনাহ ছিল? আগেও ছিল না, পরেও ছিল না। গুনাহ নবীর কাছে কোনো গুনাহ হয়নি আর হবেও না। এমন একটা মানুষ জীবনেও গুনাহ তার দ্বারাই হয় না আর হবেও না। কথা আর বুঝতে পারছেন না? কত কোনো পার্স নিয়ে সরকার একটা, এই কোম্পানি একটা জিনিস তৈরি করেছে, বডি মাইক। কথা আমার বুঝতে পারছেন? কোম্পানি, হ্যাঁ, কত কোনো পার্টস, যেটা বডি তৈরি, বডি, ওর নাম রেডিও। কোম্পানি কত কোনো পার্টস লাগিয়ে একটা বডি তৈরি করছে। ওটা ওই যে 4 চাকা গাড়ি, মোটর গাড়ি দেখেন না, রাস্তাঘাটে দৌড়চ্ছে, ছুটছে। কোম্পানি কত কোনো পার্টস, যেটা বডি, ওটা মোটর সাইকেল। আল্লাহ তাআলা কত কোনো পার্টস দিয়ে একটা বডি তৈরি করেছেন। সেই বডিটার নাম হলো মানুষ। সেই বডিটার নাম কি? সেই বডিটার নাম কি? কিন্তু যে বডিটার মধ্যে আল্লাহ পাক পাপ করার পার্টস রাখেন না, সেই বডিটার নাম হলো, বুঝতে পারছেন? খুব সাবধান, খুব হুঁশিয়ার। সেই বডিটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, উনি এমন একটা মানুষ, ওনাকে আল্লাহ তৈরি করেছেন এমন বডি করে, যেটার মধ্যে কোনো দিনই গুনাহ ছিল না, গুনাহ ঢুকবে না, গুনাহ কাজ করার কোনো পার্টস ছিল না। কথা বুঝতেছেন না? কাজী খবরদার, তোমরা দাদা পীরের ঈশা সাহেব আসবে, এখানে ঈশা সাহেব আসবে, নবীর স্মরণে, আল্লাহ ওইদের স্মরণে, দাদা পীরের স্মরণে সব একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে, আল্লাহর রহমত করবেন। যে যা পড়েছেন তওবা পালন হয়ে গেছে। হ্যাঁ, যে যা পড়েছেন আমার হাতে সবাই হাওয়ালা করে দেন। আমি আমার জীবনের গুনার দিকে লক্ষ্য করে
আল্লাহর কাছে তওবা চাই, আপনারা আপনাদের জীবনের গুনাহ দূর করে আল্লাহর কাছে তওবা চান, বুঝলেন না? আর আমি বারমালা প্রকাশ্য খোলাখুলি হ্যাঁ মুরিদ কাউকে করিনি। যা শখ হয় আমার কাছে যাই, যা শখ হয় আমাকে ধরে মুরিদ করে দিই, বলে কথা। গতকালকেও একটা লোক আমার কাছে মুরিদ হয়েছে। তো আমি প্রকাশ্য করি না, আমার ছোট ছোট ভাইয়েরা ভাইবোরাও মুরিদ করছে, আমি করিনি। আপনারা যদি বলেন যে হুজুর আপনি আজকে আমাদেরকে মুরিদান করেন, আমি করে দেব। বায়াতে ইস্তেকামাত, এটা হলো একটা বায়াত পীরের উপরে মজবুতি থাকার জন্যে, পীরের আওলাদদের উপরে বা পীরের খলিফার উপরে হাতে হাত দিয়ে হ্যাঁ মুরিদ হওয়া যায়। আমাদের যেমন খলিফা, এনার হাতে হাত দিয়ে আপনারা মুরিদ হবেন, অসুবিধা নেই। কথা আমার বুঝলেন? কথা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা যদি বলেন যে হুজুর একে এমন সময় পাঠালে কি বলছে আমি কি বুঝতে পারছি? ও পাগলার পিছনে কল আছে, ও ওখানে পাঠাচ্ছে, যা যা ঠেলাঠেলি মারামারি করবে, যা কত কাণ্ড হয় তোমরা জানো না। ওর পিছনে ভূত আছে, ও কেমনি এসছে, ওর পিছনে ভূত আছে, ভূত পেটিয়ে যখন করছে। তা আমাদের তো দাড়ি কি এমনি পেকে গেছে? এমনি দাড়ি পাকে না রে। উমর হুজুরের থেকে আমি 8 বছরের বড়। দুনিয়ায় কতদিন এসে চিন্তা করদিন, কত জায়গায় ঘুরেছি, কত জায়গায় বেরিয়েছি, কত রকম মানুষের সঙ্গে চলাফেরা করেছি, কত রকম। তা প্রায় 80-র কাছে, 80-র কাছে হয়ে যাচ্ছে প্রায়। আপনার কত হবে? এত কম? যাক আল্লাহ মর্জি, মোর দেখলে তো মনে হচ্ছে অনেক বয়স, প্রায় 80-র কাছে। ওমর হুজুরের থেকে আমি প্রায় 8 বছরের বড়। কিন্তু যেভাবে দাড়ি চুল মাথা পেকেছে, হ্যাঁ মাঝে মাঝে ওকে দাদা হুজুর, দাদা হুজুর হাসে। কত না যাক, মোট কথা যা কথা কোনো বললাম শুনবেন, খবরদার দাদা হুজুরের মতের করে যে যাকে দেখবেন উল্টো তার কাছে যাবেন না, তার কাছে বসবেন না। ফুরফসি যাবেন, আমাদের কাছে উঠবেন বসবেন, আমি যদি খারাপ হই আমার কাছে সরে যাবেন, আমার আরো ভাই আছে। কি বলছি বুঝতে পারছেন? খবরদার ফুরফুরাসি ছাড়বেন না। আমি খারাপ আপনার চোখে ধরা পড়েছি, আমার দরিজে উঠবেন না, খাবেন না, দাবেন না, থাকবেন না। আমার কত ভাই আছে, যাকে আপনার পছন্দ হয় তার কাছে উঠবেন বসবেন, চলাফেরা করবেন। কথা আমার বুঝতে পারছেন? দাদা হুজুরের মত মতে নিয়ে আপনারা থাকবেন। আল্লাহ আপনাদের দিন দুনিয়া শান্তি দেবে, কবরে হাসরে শান্তি দেবে। আল্লাহ আপনাদের জান্নাতের মানুষ করবে, কোনো চিন্তা নেই। আপনারা যে যা পড়েছেন সব পড়ানো হয়ে আসছে, তওবা পড়ানো হয়ে আসছে, হয়নি? যে যাক যাক, আমি আমার জীবনের গুনার দিকে লক্ষ্য করে আল্লাহকে তওবা চাই। আপনারা আপনাদের জীবনের গুনার দিকে লক্ষ্য করে আল্লাহকে তওবা চান। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত হইতেছি উপর হাত মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ
सूफी अलहाज पीर मोहम्मद जुल्फिकार अली सिद्दीकी बिस्तरी का नक्शबंदी मुजद्दिया कादरिया चिश्तिया और मोहम्मदिया। अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा रब्बना ज़लमना रब्बना ला तुज़िग़ आय अल्लाह दम रहमत के सारा राज अल्लाह কত এই নসিহতের মাধ্যমে আল্লাহ পাক কত দোয়া আল্লাহ সারা রাজ সমস্ত সব আপনি কবুল করুন। কত লোক খাওয়া দাওয়া হলো আল্লাহ ঈসা সাহেব মহাশয় বাড়িতে কত লোক খাওয়া দাওয়া, কত দোকান পাশারি, কত কি হয়েছে, কত খাওয়া দাওয়া, কত টাকা পয়সা করে, কত কি হয়েছে, লাখ 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 টাকা আল্লাহ আজকে মাঠের ভেতরে বসে খরচা হয়েছে, সব আপনি কবুল করুন। সমস্ত সব আপনি কবুল করুন। সমস্ত সব আপনার হাবিব পিয়ারা দু জাহানের বাসায় हजरत हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पाके सवाबटा पहुंचा अल्लाह हुजूर पाके रूह मुबारक सवाब हुजूर अजवाज मुताहिरीन चार पिराने तीन तीन बुजुर्गान तीन इमामत तरीका पिराना तरीका गौसुल आजम बड़ विषय हुजूर द्वार शाहजहां दाईजान द्वार बरकुल আল্লাহ আপনি কবুল করুন। সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন চার পিরানে পীর ইমাম হুজুর সব गौस पा गौसुल आजम बड़ विषय आखिरी जमाना अल्लाह इबादत करना अल्लाह इबादत बेशरारे हाथ पे अपनी अल्लाह गुमराह हिदायत अल्लाह अपने दादा हुजूरेर मौत पথে রাখেন আমাদের কায়েম রাখেন কলমাশি পড়তে পড়তে আমাদের মৃত্যু দান করবেন সিলসিলারে কায়েম দুআ রসিলা নবীর কদম পাকে রসিলা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ওরহমতুল্লাহি বারাকাতু না সব তেলবান কেউ না পড়ে দি পড়া হয়ে যা ভুল করবে না তেলবান ভুল করে পড়ে যাও লাইন রাস্তা জায়গা করে দুজন তিনজন হাত গলা বানিয়ে পড়ে গেলে কঠিন গুনাহগার হবে বলে দিচ্ছি আস্তে আস্তে সবাই আসতে হবে না ওইখানে দূরে থাকবে এরকম তুলে দাও